Nuestro estado Dawesi. তারপরেও আমি আসলে বক্তব্য রাখবো না বেশি, কারণ চিত্রনায়কবাসী আমাদের স্বপ্নের নায়ক। আমরা যখন বেড়ে উঠেছি আমরা যে সময় ৮০ দশকে এবং ৯০ দশকে ওই সময় টকটকে ঘোড়া চড়ে ওয়াশিং যাচ্ছে, আমরা সিনেমাটা দেখছি, যেগুলো এখন আমাদের চিত্তে চোখের পর্দায় চোখের আসে, এখনো স্ক্রিনে আসে। তো আমি আসলে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ এবং প্রধান আলোচনা দিয়ে থাকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং আমরা দীর্ঘদিনে অনেক সাংগঠনিক কাজ, অনেক সভা সমিতি একসাথে করেছি। সম্মানিত সভাপতি বিবেক থেকে কর্তা এবং একটা বাংলা আসলে প্রোগ্রামটা হচ্ছে সবাই ভুল করছে কাশিনটা দিয়ে, হ্যাঁ সবাই ভাবতেছে যে অর্গানাইজ বাই বিবিএ, নট অর্গানাইজ বাই কেন্দ্রীয় সাংবাদিক পরিষদ। তিনি হচ্ছেন একটা চেয়ারম্যান। কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের আয়োজনে আজকের যে অনুষ্ঠান ওয়াশিং মিটিং, আমরা প্রথমত সংগঠনটাকে ধন্যবাদ জানাই, কারণ দ্বিতীয়ত আসলে সিনেমা মিডিয়া, সাংবাদিক মিডিয়া, এখানে যে আমাদের বন্ধু আছে সংসদ করে তারা ২৬ বছর একই চেয়ারে বসে সংসদে। তো তিনি জয়াসান তো বলে গেলেন, জয়াসান যেহেতু খেলার সাথে ছিলেন, সে কারণে শুধু জয়াসান কেন, আমাদের অনেক শিল্পী এটা শুধু এই আমল ওই আমল নয়, স্বাধীনতা থেকে আমরা যদি চিত্র দেখি, আমি চিত্র পত্রিকা সম্পাদক ছিলাম, সে কারণে সিনেমার সঙ্গে ছিল এবং আমি ওয়াশিংটন কাবার করছি। আমার চিত্র পত্রিকা কাবার স্ট্রি করেছি ৩টা, করেছি। তিনি আমাদের সাপ করেছেন, বলতে হবে আমরা বলতাম ওয়াশিং হচ্ছে আমাদের। এই যে একজন বডি বিল্ডার, অত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যালাম নাই, একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন মাস্টার আর্ট, সবচেয়ে বড় যে বিষয় ছিল একজন মানবিক মানুষ। এটা আমি যখন তাই ইন্টারভিউ নিয়েছিলাম, যখন এখনকার সময় তো ছিল না, আমরা যখন ক্যাসেট কিনেছি পিতা ক্যাসেট ছিল ছোট এরকম, আমাদের এখানে পকেট রাখতাম আলাদা দিয়ে লুকিয়ে রাখতাম, রেকর্ড করছি। আমার কাছে মনে হয় ওই মানে ক্যাসেটটা এখন পাওয়া যায় যদি বাসায় খুঁজি। তো আমরা যে একত্রিত হয়েছি আজকে, আসলে আমরা একটা শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমাদের সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম, মরদে বর্ডের ফাদার, তিনি আমাদেরকে শিখিয়েছেন কালেকটিভ কনসাইন্স। আসলে সমাজ হচ্ছে একটা সমষ্টি চেতনার প্রতিফলন, আর আমরা ওয়াশিংটন সিনেমার মধ্যে দেখি সেই সমষ্টি চেতনার প্রতিফলন রিলেটেড, সমাজ তত্ত্বের সঙ্গে রিলেটেড। আরেকজন সমাজবিজ্ঞানী অগাস্ট পোপ, তিনি বলেছেন যে সমাজ ৩টা স্তর অতিক্রম করে, ৩টা লেয়ার আমাদের সমাজে, একটা হচ্ছে ধর্মীয়, একটা হচ্ছে দার্শনিক, একটা হচ্ছে বৈজ্ঞানিক। আমরা যদি ওয়াশিংটন সিনেমা থেকে বেরিয়ে যাই, আমরা যেমন ধর্ম দর্শন পাই, তেমনি সায়েন্স পাই। আমি বলি যে দিরাই সিনেমা যাদের দেখে রাখেন, তখনকার সময় আধুনিক ছিল, এখন এটা আধুনিক। আমার কাছে মনে হয় বোধ করি দিরাই সিনেমার আধুনিকতাকে এখনো পর্যন্ত কোনো প্রযুক্তি ওভারটেক করতে পারে না। আমি তাই তুলে বলছি, এবং দিরাই সিনেমা কয়েকবার দেখেছি, লিখতাম তখন চিত্রকূটের সম্পাদক ছিলেন। আমরা কিন্তু সিনেমা প্রথমে সিনেমা মুক্তি হওয়ার আগে আমরা প্রদর্শনে দেখতাম, সিনেমা মুক্তি হওয়ার পাশে ওখানে আমরা দেখতাম, দেখে কয়েকবার দেখে একবার দেখতাম, আবার সিনেমা হলে গিয়ে দেখতাম, তারপর লিখতাম। কারণ আমাদের নৃবিজ্ঞানের একটা থিওরি আছে, এমপিএস নৃবিজ্ঞানী তিনি দেখিয়েছেন মানুষ সংস্কৃতির মধ্যে কিছু মৌলিক ঘটনার উপর নির্ভর করে দ্বৈতের উপরে। দ্বৈতটা কি? সত্যি সত্যি মিথ্যা, ন্যাশন অনলাইন, নায়ক আসলে খলনায়ক। আমরা ওয়াশিংটন একেবারে বাইরে দেখেছি খলনায়ক, একই ক্লাসে ওই ক্লাসে আমরা একজনের চিত্র দেখেছি, এটা কিন্তু ওয়াশিংটনে ফুটিয়ে তুলেছেন যে
এখন বক্তা বলেও গেছে যে রংবাজের কথা মনে হলে ওয়াশিংটন সিদ্ধ হয়ে যাবে। আমাদের কাছে রংবাজের কথা মনে হলে ওয়াশিংটন চেহারাটা বেশি উঠে, ঠিক তেমনি একজন নায়ক কথা মনে হলে তার চেহারা কিন্তু বেশি উঠে। এবং আপনারা জানেন ওয়াশিংটন গুলজার স্কুলে উচিত ছিল, তো সেই কারণে আমরা রেটেছিলাম, পারিবারিকভাবে কিছু থেকে রুজাবার বোন বিয়ে করছে যে তিনি, তো সেখানে যে গুজরাটের কথা বলতে আমাদের রাখি। আমরা আসলে পারিবারিকভাবে রেট হওয়ার কারণে আমরা ওয়াশিংটন দেখেছি তিনি কেমন মনে করেছিলেন। আমি শুধু কত বাড়াতে আপনারা দুর্গত হচ্ছে সবাই সাথে বলতে পারে এবং বলা আমরা দলের শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা আশা করবো দিলেই আবার নতুন করে যদি আবার আসে ওয়াশিংটন ভালো দিলেই নিয়েই স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন অনেক সে কারণে বললাম যে আসলে আমাদের একজন ওয়াশিং দরকার। আর যেটা আপনারা বারবার বলেন না যে সিনেমা হল কবি, আমি একটু এই বিষয়ে আমার দ্বিমত আছে, আমি সমাজবিজ্ঞান থেকে বলি। বিষয়টা হচ্ছে যখন কম্পিউটার আসলো অটোমেটিক টাইম মেশিন এটা হচ্ছে ইংরেজি পারপাস, ঠিক আছে। এটা আপনি এই কম্পিউটারের জন্য আবার টাইম মেশিন আনতে চান, আমি পারবো না। আমাদের কি হচ্ছে এখন যে টেকনোলজি আছে সেই টেকনোলজিকে ইউজ করে বাংলা সিনেমাকে এগোতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এবং এই বাস্তবতা যতক্ষণ পর্যন্ত না বুঝবে, চলচ্চিত্র না বুঝবে, চলচ্চিত্র কর্পোরেশন না বুঝবে, বর্তমান সংগঠন না বুঝবে, কোনো উন্নতি হবে না। আমি দায়িত্ব হিসেবে যে আমাদেরকে টেকনোলজির সঙ্গে এগিয়ে নিতে হবে এবং টেকনোলজির সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আমরা যারা কথা তারা করতে হবে। আমাদের মানুষ ভালো আছে, আমাদের মানুষটা আমরা যে তারা চলতে ভালো আছি তাহলে আপনাদের আরেকবার আসসালামু আলাইকুম।